ডায়াবেটিস নামটা শুনলেই অনেকে হয়তো ঘাবড়ে যান, ভাবেন জীবনটা বুঝি এখানেই শেষ। কিন্তু সত্যি বলতে কি, ব্যাপারটা একদমই তেমন না। কিছু নিয়ম মেনে চললেই একে কিন্তু বশে রাখা যায়। তো আজকের এই আয়োজনে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর আমাদের দেশের বড় বড় ডাক্তারদের পরামর্শ মিলিয়ে ডায়াবেটিস সামলানোর জন্য 10টা সহজ কিন্তু খুবই কাজের টিপস নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই সবচেয়ে জরুরি কথাটা বলে নিই। দেখুন, এই স্লাইডে যেমনটা বলা আছে, আমরা এখানে যে টিপসগুলো নিয়ে কথা বলবো সেগুলো সবার জন্য সাধারণ পরামর্শ। কিন্তু এক একজনের শরীর তো এক এক রকম, তাই না? তাই যে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই নিজের ডাক্তার বা পুষ্টিবিদের সাথে একবার কথা বলে নেবেন। এটাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর ভালো উপায়। আমরা পুরো আলোচনাটা সহজ করে বোঝার জন্য 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব খাদ্যাভ্যাস, মানে কি খাওয়া উচিত আর কিভাবে। এরপর আসবে জীবনযাত্রা, মানে শরীর আর মনের যত্ন। তারপর কথা বলবো চিকিৎসা নিয়ে, মানে নিয়মিত কি কি খেয়াল রাখতে হবে। আর সবশেষে আমরা জানব কিভাবে ছোট ছোট ভালো অভ্যাস আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের একদম গোড়ার কথা হলো খাবার, মানে কি খাচ্ছি এবং কিভাবে খাচ্ছি তার উপরেই কিন্তু ব্লাড সুগারের ওঠানামা অনেকটাই নির্ভর করে। তো চলুন এই বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। এই স্লাইডটা দেখুন, একেবারে পরিষ্কার করে দেওয়া আছে কোনটা খাবো আর কোনটা বাদ দেব। আমাদের পাতে রাখতে হবে আঁশ বা ফাইবারওয়ালা খাবার, যেমন ধরুন লাল আটার রুটি, ঢেকি ছাটা চাল, প্রচুর শাকসবজি। এই ফাইবারটা কি করে জানেন? এটা খাবার হজম হতে সময় নেয়, ফলে রক্তে চিনিটা মেশে খুব ধীরে ধীরে। আর অন্যদিকে চিনি, ময়দা, ফাস্ট ফুড বা যে কোনো সফট ড্রিঙ্কস, এগুলো একদম বাদ, কারণ এগুলো রক্তের সুগার লেভেলটা হঠাৎ করে অনেক বাড়িয়ে দেয়। শুধু কি খাচ্ছি এটাই সব না, কখন আর কতটা খাচ্ছি সেটাও কিন্তু বিরাট ব্যাপার। যেমন ধরুন, ঘড়ি ধরে একটা নির্দিষ্ট সময় খাওয়া, আর একবারে অনেকখানি না খেয়ে খাবারটাকে ছোট ছোট ভাগে ভাগ করে কয়েকবারে খাওয়া। এই সহজ নিয়মটা মেনে চললে ব্লাড সুগার হুটহাট করে বেড়ে যাওয়ার ভয় থাকে না। এটা খুবই কার্যকর একটা কৌশল। আরেকটা খুব সাধারণ কিন্তু দারুণ কাজের অভ্যাস হলো ঠিকঠাক পরিমাণে পানি পান করা। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি খেলে এটা শরীর থেকে বাড়তি গ্লুকোজ বা চিনি বের করে দিতে সাহায্য করে। শুধু তাই না, আমাদের কিডনিকেও কিন্তু সুস্থ রাখে। তাই এখন থেকে চিনির শরবত বা কোল্ড ড্রিঙ্কসের বদলে আমাদের সেরা বন্ধু হোক বিশুদ্ধ পানি। শুধু ভালো খাবার খেলেই কিন্তু হবে না। ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য আমাদের পুরো লাইফস্টাইলটাকে একটু গুছিয়ে নিতে হবে, মানে শরীরচর্চা আর মানসিক স্বাস্থ্যের দিকেও সমানভাবে নজর দিতে হবে। প্রতিদিন মাত্র 30 থেকে 45 মিনিট, খুব বেশি কিন্তু নয়, তাই না? এই সময়টুকু বের করে একটু জোরে হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলেই দারুণ কাজ হয়। সপ্তাহে অন্তত 5টা দিন যদি এটা করা যায়, তাহলে শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা অনেক বেড়ে যায়, মানে শরীর ব্লাড সুগার কমাতে আরও বেশি দক্ষ হয়ে ওঠে। এবার আসি ওজনের কথায়। এখানে কিন্তু একটা দারুণ খবর আছে। অনেকেরই মনে হয় অনেক ওজন কমাতে হবে, আসলে কিন্তু তা নয়। শরীরের মোট ওজনের মাত্র 5 থেকে 10% কমালেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে চোখে পড়ার মতো উন্নতি হয়। ভাবা যায়? তার মানে ছোট একটা লক্ষ্য পূরণ করতে পারলেই কিন্তু অনেক বড় ফল পাওয়া সম্ভব। ঘুমের ব্যাপারটা আমরা অনেকেই খুব একটা পাত্তা দিই না, কিন্তু এটা একদমই করা যাবে না। প্রতিদিন রাতে নিয়ম করে 7 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুম ব্লাড সুগার কন্ট্রোলে সরাসরি সাহায্য করে। তাই ঘুমের রুটিনটাকেও কিন্তু অবহেলা করলে চলবে না। আমাদের এই ব্যস্ত জীবনে স্ট্রেস বা মানসিক চাপ তো থাকবেই, কিন্তু সমস্যা হলো স্ট্রেস বাড়লে শরীরে এমন কিছু হরমোন বেরোয় যা রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। তাই মনকে শান্ত রাখাটা খুব জরুরি। এর জন্য যোগব্যায়াম, মেডিটেশন বা পছন্দের কোনো কাজ, যেমন বাগান করা বা গান শোনা, এগুলো দারুণ কাজে আসতে পারে। তো আমরা খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা নিয়ে কথা বললাম। এবার আসি তৃতীয় এবং সমান গুরুত্বপূর্ণ বিষয়ে, সঠিক চিকিৎসা আর নিয়মিত পর্যবেক্ষণ। এই দিকটা অবহেলা করার কিন্তু কোনো সুযোগই নেই। নিজের শরীরের অবস্থা সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকাটা জরুরি। এর জন্য বাড়িতে একটা গ্লুকোমিটার রাখা খুব ভালো একটা অভ্যাস। এতে নিয়মিত ব্লাড সুগার মাপা যায়। আর হ্যাঁ, ডাক্তারের দেয়া ওষুধ বা ইনসুলিন একদম ঘড়ি ধরে সঠিক পরিমাণে নিতেই হবে। এই ব্যাপারে কোনো রকম আপোষ করা যাবে না।
এই স্লাইডটা তো একটা চেকলিস্টের মতোই। ডাক্তারের কাছে গেলে কোন কোন পরীক্ষাগুলো করিয়ে নেওয়া দরকার তা এখানে সুন্দর করে বলা আছে। প্রতি 3 থেকে 6 মাস পর পর চোখ, কিডনি, পা, ব্লাড প্রেশার আর কোলেস্টেরল পরীক্ষা করালে ডায়াবেটিসের কারণে হওয়া বড় বড় জটিলতাগুলো আগে থেকেই প্রতিরোধ করা যায়। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার মূল বার্তা কিন্তু একটাই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে ছোট ছোট ভালো অভ্যাসগুলোই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আর সবশেষে একটা বোনাস কিন্তু অত্যন্ত জরুরি টিপস। ধূমপান আর মদ্যপান এই দুটো অভ্যাস ডায়াবেটিসের জটিলতা, যেমন ধরুন হার্টের সমস্যা বা কিডনির অসুখ, এগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই যদি সত্যিই সুস্থ থাকতে চান তাহলে এই অভ্যাসগুলো আজই পুরোপুরি ছেড়ে দিতে হবে। তো এতগুলো টিপসের মধ্যে কোন ছোট পরিবর্তনটা আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনে আনা যেতে পারে বলে মনে হচ্ছে? একবার ভেবে দেখুন তো, কারণ প্রত্যেকটা বড় যাত্রা শুরু কিন্তু হয় একটা ছোট পদক্ষেপ দিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার করুন।